কর্মসংস্থানের নতুন উদ্যোগের অংশ হিসেবে রংপুরে হাইটেক পার্ক নির্মাণের উদ্যোগ নিয়েছিল সরকার। এজন্য প্রকল্প পাশের পর সরকারি বরাদ্দ হয়েছে জমি কেনা। তবে সেই স্বপ্ন বাস্তবে রূপ নেয়নি। ফ্যাসিস্ট হাসিনার আমলে সারা দেশে 12টি হাইটেক পার্ক নির্মাণের জন্য 2017 সালে 1800 কোটি টাকা প্রাক্কলিত ব্যয় অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। এর মধ্যে রংপুর হাইটেক পার্কের ব্যয় ধরা হয় 154 কোটি 54 লাখ টাকা। প্রকল্প বাস্তবায়নের জন্য রংপুর সিটি কর্পোরেশনের 9 নম্বর ওয়ার্ডের খলিশাকুড়ি এলাকায় 10 একর জায়গা অধিগ্রহণ করে জেলা প্রশাসন। কাজ পায় ভারতীয় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। 3 মেয়াদে সময় বাড়িয়ে প্রকল্পের কাজ 4 ভাগের 1 ভাগ শেষ করতে পারেনি। এর মধ্য দিয়ে প্রকল্পটি অনিশ্চয়তার মুখে পড়েছে। ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান 2020 সালে রংপুরে হাইটেক পার্ক নির্মাণের কাজ শেষ করে বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও 7 বছরে কাজের 30% শেষ করতে পারেনি। যে প্রকল্প নিয়ে প্রযুক্তিপ্রেমী তরুণেরা স্বপ্নে বুক বেঁধেছিলেন তারা এখন হতাশ। এতে প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। জানা যায় 2018 সালে রংপুর হাইটেক প্রকল্পের কাজ পায় ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান AL&T। 2020 সালের জুনে প্রকল্পের মেয়াদ শেষ হয়। এরপর মেয়াদ বাড়িয়ে 2022 সালের জুন মাস করা হলেও কাজ শুরু করতে অনেক বিলম্ব করে ঠিকাদারি প্রতিষ্ঠান। 2022 সালের মে মাসে হাইটেক পার্কের কাজের উদ্বোধন করা হয়। এ অবস্থায় মেয়াদ আরেক দফা বাড়িয়ে 2024 সালের জুলাই করা হয়। এ সময়ের মধ্যে 25% কাজ করে ঠিকাদারি প্রতিষ্ঠান L&T। স্থানীয়রা জানিয়েছেন এই পার্কের কার্যক্রম পুরোপুরি চালু হলে বদলে যেত রংপুরের অর্থনীতির চিত্র। হাইটেক পার্কের এক প্রকৌশলী জানিয়েছেন 5 আগস্টের পর কাজ বন্ধ ছিল। ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন কাজ রেখে পালিয়ে যায়। এক পর্যায়ে সরকারের সমঝোতায় প্রায় 6 মাস পর নতুন করে কাজ শুরু হয়েছে। তবে কতদিনে এই প্রকল্পটি শেষ হবে তা নিশ্চিত করে কেউ বলতে পারে না। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।